السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআন দান করেছেন, এই কোরআনকে অবলম্বন করলে আমাদের ব্যক্তি জীবনের সমস্ত দুশ্চিন্তা সমস্যা সমাধান হয়ে যায়। কারো কাছে যেতে হয় না, নিজেও এত দুশ্চিন্তায় হাবুডুবু খাইতে হয় না। এটার দ্বারা সংসার চলে, বিশ্ব চলে, সমাজ রাষ্ট্র সবকিছু কোরআনের দ্বারা সঠিকভাবে নির্ভুলভাবে খুব স্মুথলি চলতে পারে। এই জিনিসটা সর্বসাধারণকে আমরা ওলামায়ে কেরাম হয়তো এ যাবৎ পর্যন্ত বুঝাইতে ব্যর্থ হয়েছি। অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরামের একটা অংশ তারাও নিজেরাও হয়তো আমরা বুঝতে এখনো অনুধাবন করতে পেরে ওঠেনি। কাজেই কোরআনকে শুধু তাবিজের কিতাব হিসেবে ব্যবহার করতেছি, কোরআনকে শুধু বাড়ি ঘরে গিয়ে মিলাদ কোরআন কিতাব হিসেবে ব্যবহার করতেছি, কোরআনকে আমরা শুধু ওই তেলাওয়াতের প্রতিযোগিতা, কার কত গলা সুন্দর, কে কোন দেশ থেকে কত পুরস্কার পেল, আর টেলিভিশনে সুন্দর সুন্দর প্রোগ্রাম হলো ইফতারের আগে, কোরআন যেন খালি শোনার জিনিস। কোরআন বোঝা এবং আমল করা এই ব্যাপারটা আমাদের মধ্যে মুসলিম সমাজে চালু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুনিয়াবি উখরবি ইহকালীন পরকালীন সমস্ত সমস্যার সমাধানের পথ কোরআনে সূত্র আকারে দিয়ে দিয়েছে। এই সূত্র থেকে সমাধান বের করার জন্য, বিধি অনুযায়ী আইন নির্মাণ করার জন্য ওলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা ওলামায়ে কেরাম নিজেরা করতে এবং মুসলিম উম্মাহকে বুঝাইতে এখনো পুরোপুরি সফল হতে পারছে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সেই সকল লোকেরা যারা ঈমান এনেছো, মানে হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, পরিশুদ্ধ নিষ্কলঙ্ক তওবা। বলে সুবহানাল্লাহ। এই তওবা করার মাধ্যমে কি হবে? আশা, হয়তো আশা করা যায়, রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের রব তোমাদের থেকে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই চিন্তা তো আমাদের, এই টেনশন আমাদের, কিন্তু আমাদের টেনশন আগে তো আল্লাহ পাক আমাদের টেনশনের সমাধান দিয়ে দিয়েছেন, দিয়ে দেন নাই? এরপর বলতেছেন শুধু তাই নয়, শুধু মাফ করা নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তলদেশে স্রোতস্বিনী প্রবাহিত সুন্দর বাগানসমূহ, সুন্দর জান্নাতসমূহ হয়তো তোমাদেরকে দান করা হবে। তওবার বিনিময়ে ক্ষমা, শুধু ক্ষমা নয়,
জান্নাত সহ বলেন সুবহানাল্লাহ। এই তওবাটা মুমিনের জীবনের একটা বিরাট অফার, যে মুমিন মাত্রই তার গুনাহ কিছু হবে। মানুষ মাত্রই ভুল হয়, মুমিন হওয়া সত্ত্বেও কিছু না কিছু ভুল ত্রুটি ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, বুঝে বা না বুঝে, সজ্ঞানে বা অজ্ঞানে গুনাহ হয়ে যায়। সেই গুনাহগুলি ধুয়ে মুছে চূড়ান্ত রূপে পরিচ্ছন্ন হয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক তওবা আমাদেরকে দান করেছেন, তওবার সুযোগ দান করেছেন এবং বলতেছেন তুবু তোমরা তওবা করো, আমি তোমাদের তওবা কবুল করার জন্য অপেক্ষমান। অথচ সেই অফারটা আমাদের কানের উপর দিয়ে যায়, কানে ঢোকে না। আমরা বুঝি না যে আমরা গুনাহগার, আমরা বুঝি না যে গুনাহ করেছি, তওবা দরকার, ক্ষমা দরকার। আর ক্ষমা যেতে দরকার, আল্লাহ পাক তওবার একটা সুযোগ দিয়েছেন, সুযোগটা আমি বেশি বেশি গ্রহণ করি, এটা আমাদের খেয়াল আসলেই থাকে না, ঠিক কিনা বলেন? অথচ বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন বান্দার জন্য একটা গুনাহ হলো এমন যেন তার মাথার উপর একটা পাহাড় ঝুলে আছে। মাথার উপর পাহাড় ঝুলে থাকলে একজন মানুষ যেমন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারে না, কখন পাহাড়টা পড়ে যায়, কখন সে চ্যাপ্টা হয়ে যায়, কখন সে ধ্বংস হয়ে যায়। প্রতিটা সিঙ্গেল গুনাহ একটা পাহাড়ের মতো ওজনদার এবং ভয়াবহ অনুভব হয় ওই মুমিন বান্দার কাছে। গুনাহ যদি হয়েও যাও, করেও ফেলে, এই মাথার উপর পাহাড় নিয়ে মানুষটা যেমন টেনশন থাকবে, এই টেনশন নিয়ে সে দুনিয়াতে বিচরণ করতে থাকে, আল্লাহর আশায় সে পাগল পারা হয়ে যায়। আর একজন ফাসিক, একজন ফুজ্জার, একজন পাপাচারী পাপিষ্ঠ মানুষ, যে পাপাচারী অভ্যস্ত হয়ে গেছে, হতে পারে সে মুমিন, কিন্তু তার কাছে গুনাহটা মনে হয় হাদিসের ভাষায় তার নাকের সামনে দিয়ে বা নাকের উপর দিয়ে একটা মাছি উড়ে গেলে মাছির পাখাটা যেমন হালকা একটা বিষয়, তার কাছে এরকম হালকা মনে হয়। বিষয়টা খেয়াল করতে হবে আমাদের। এই গুনাহ তো গুনাই, গুনাহটা সমান ওজন, সমান শাস্তি, সমান ভয়াবহ, কিন্তু শয়তানের প্ররোচনায় মুমিনদের অন্তরটা যেমন গুনাহকে ভয় পায়, পাপাচারীদের অন্তরটা গুনাহকে এত ভয় পায় না। গুনাহকে স্বাভাবিক মনে হয়, বিয়ে বাড়িতে নাচ গান স্বাভাবিক মনে হয়, এমনি একটা এই মাদক নেশা করা স্বাভাবিক মনে হয়, অপরের একটা ক্ষতি করে ফেলা স্বাভাবিক মনে হয়, একজনের মানুষের টাকা নিয়ে আমার দাঁড়িয়ে না করে টাকাটা ফেরত না দেওয়ার নিয়ম করা, পরে ফেরত না দেওয়া, ঘোরানো, এটা স্বাভাবিক মনে হয়। গুনাহ যদি মনে হতো তাহলে কোনো মুমিন বান্দা একটা গুনাহ হওয়ার পরে তওবা ভালোভাবে করে মনের শান্তি পাওয়ার আগে ঘুমাতে পারতো না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা এই কথাটাই আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছেন। তো এই যে তাওবা, এই তাওবার কিছু পূর্ব শর্ত আছে, তাওবার কিছু ফরজ আছে। তাওবার কি ফরজ? যেমন ওযুর যেমন 4টা ফরজ আছে, আমরা সবাই জানি, তাওবারও পূর্ব শর্ত আছে। তা না হলে তাওবা ঠিক মতো কবুল হয় না, তাওবা করাই হয় না, তাওবাটা আদায় হয় না, পূর্ণাঙ্গ রূপ হয় না, বিশুদ্ধ হয় না। এই তাওবার শর্তগুলি আমাদের জানতে হবে, তাহলে তাওবা করতে আমাদের জন্য সহজ। প্রথম শর্ত হচ্ছে অন্তরের গভীর থেকে চরমভাবে বুঝে শুনে অনুভূতির সঙ্গে আল্লাহর সামনে দুঃস্বীকার করে অনুতপ্ত হওয়া, বলে সুবহানাল্লাহ। তাওবা মুখে মুখে বললে হয় না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা যদি আমরা অন্যান্য জিকিরের মতো যে হ্যাঁ কয়বার 1 লক্ষ বার পড়ছি, 1 লক্ষ বার কয় লক্ষ বার পড়ছেন, এটা আল্লাহ চান নাই আপনার কাছে। আপনি ভালোভাবে আল্লাহকে বলছেন না, সেটা আল্লাহ অপেক্ষা আছে। এটা তো এত লক্ষ্যবার বললে এত সব এরকম না ব্যাপারটা। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমাটা আপনি চাইতে পারছেন কিনা, আল্লাহর ক্ষমা চাওয়াটা পছন্দ হয়েছে কিনা, এটা হচ্ছে আসল কথা। আপনি একবার আস্তাগফিরুল্লাহ এইটি বললেও আল্লাহ মাফ করে দেবেন যদি সঠিক কথা বলা হয়। এটাই বলা হয়েছে যে অনুতপ্ত, গুনাহের কথা স্মরণ করে আমরা কিন্তু এই গুনাহগুলো করেছি, ভিতরে গুনাহ নিজে সবাই জানে, অথবা অনেক গুনাহ আমি জীবনে করেছি মনেই নাই, আমি এত খারাপ, আমি এত বড় অপরাধ করেছি, আমার তো আপনি ছাড়া উপায় নাই, আর আমি তো আপনাকেই রব মানি, আমি তো শয়তানের কাছে মাপ চাইবো না, আমি কোনো মানুষের কাছে মাপ চাইবো না, আমি আপনার কাছে অপরাধী, আপনার কাছেই মাপ চাইবো, এখন উপায়ও নাই, আপনার কাছে মাপ চাইতেছি। আমি নগণ্য, আমি জঘন্য, আমি ক্ষুদ্র, আমি অধম, আমি অনুপযুক্ত, আমি গুনাহগার, পাপী, আমি কলঙ্কিত, আমাকে আপনি দয়া করে মাফ করে দেন, না হলে আমার উপায় নেই। এই কথাটা যে ব্যক্তি সঠিকভাবে বলতে না পারে আল্লাহর কাছে, তার আস্তাগফিরুল্লাহ 1 লক্ষ বার বললে কাজ হবে না। কাজে প্রথম সত্য গভীরভাবে অনুতপ্ত হওয়া এবং নিজের গুনাহের সম্পর্কে স্বীকৃতি দেওয়া যে আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, এটা আল্লাহর কাছে স্বীকার করা। দ্বিতীয় কাজটা হচ্ছে যে গুনাহের জন্য মাফ চাইলেন, অনুতপ্ত হইলেন, মাপতে যাবেন পরে আগে শর্তগুলি পালন করতে হবে, মাফ হবে না। প্রথমে অনুতাপ, তারপর যে গুনাহের জন্য অনুতাপ,
যেসব গুনাহের জন্য এই গুনাহগুলি ত্যাগ করতে হবে। আপনি যে গুনাহগুলি করেছেন এটার জন্য মাপ চাইতেছেন, আবার চালু রাখছেন, তাহলে ক্ষমা পাবে না। ঠিক আছে? আপনি বললেন আমি আর বিগত জীবনে যত সুদ খেয়েছি এই জন্য আল্লাহ মাপ চাই, আবার আপনার সুদের টাকা বাড়িতে বাড়িতে যাওয়া অবস্থা, আপনার সুদের টাকা ছড়ানো আছে, ওখানে কাছে সামনের মাসে আবার আসবে, 10 তারিখের ভিতরে টাকা চলে আসবে, এই জন্য তওবা না। অতীতে তওবা করলেন আর গুনাহের মধ্যে রানিং আপনি চলতেছেন, এটা কোনো তওবা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। কাজেই গুনাহ থেকে সম্পূর্ণ বিরত হয়ে যাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, তারপর আল্লাহর কাছে তওবা, এটা হচ্ছে দ্বিতীয় প্রধানতম শর্ত। প্রথম শর্ত অনুতপ্ত হওয়া, দ্বিতীয় শর্ত সেই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে ফেলা, আটকে ফেলা। যেখানে যেখানে গুনাহ আপনি সম্প্রসারণ করে রেখেছেন, গুনাহ হাতিয়ার, এগুলিকে ক্লোজ করে নিয়ে আসা, তারপর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ভবিষ্যতেও এই গুনাহ আর না করার জন্য অন্তর থেকে সত্যিকার অর্থেই প্রত্যয় গ্রহণ করা, ইচ্ছা গ্রহণ করা, নিয়ত গ্রহণ করা, ওয়াদা করা যে এই গুনাহ যে করেছি এই জন্য আল্লাহ অনুতপ্ত হইলাম আমি, আর এই মুহূর্তে আমি গুনাহের মধ্যে নাই, আমি স্টপ বন্ধ করে দিছি, আর ভবিষ্যতেও এই গুনাহ আর করবো না। তো অনেক তওবাকারী তো মনে মনে এটা থাকে যে লাইলাতুল বারাত, সবে বরাতে আল্লাহর কাছে ঠিক মতো কান্নাকাটি, হুজুরের পিছে বসে তো একটা সুন্দর পরিবেশ হয়, কান্নাকাটি করবো, কান্নাকাটি করে মসজিদ থেকে বের হয়ে গিয়ে পরে আবার তাহলে এই আগের কান্নাকাটিটা, ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না। কাজেই ভবিষ্যতে যদি করবো না, এই কথাটা মুখে মুখে না, আপনার অন্তরে জানতে হবে যে হ্যাঁ আমি নিয়ত করেছি আর করবো না এই কাজ। এই আপনার নিয়ত তো আল্লাহ দেখেন, আপনার নিয়তটা বন্ধু দেখবে না, ইমাম সাহেব দেখবে না আপনি ঠিক বলে কান্না করেছেন, আল্লাহ দেখবেন যে লোকটা কি আসলে অনুতপ্ত কিনা, আর সে কি অলরেডি গুনাহের কাছ থেকে নিজেকে নিবৃত্ত করেছে কিনা, এবং সে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প মন থেকে তার হয়েছে কিনা। এই তিনটা জিনিস যুক্ত হইলে আল্লাহ তাকে মোটামুটি তার দিকে মনোযোগী হবেন। চতুর্থ কাজ হচ্ছে যদি গুনাহগুলি এমন হয় যে আল্লাহর হক ছিল এবং ইবাদত সংক্রান্ত ছিল এবং এইগুলি কাজা করার নিয়ম আছে, তাহলে গুনাহ কাজা করতে হবে, গুনাহের কাজা করতে হবে, কাজা শুরু করে দিতে হবে। রোজা বাকি 5টা, আপনি তওবা করে ফেললে হবে না, এই বাকি 5টা রোজার কাজা শুরু করতে হবে। আপনার হজ ফরজ হয়েছিল, করেন নাই, এখন মাপ চাইতেছেন, এই হজের কাজা করতে হবে। আপনার এই ধরনের কোনো ইবাদত, যেটা যাকাত দেওয়ার কথা, যাকাত দেন নাই, কাজা আছে যাকাত, এই যাকাত আদায় করতে হবে। কাজেই কাজা ইবাদতগুলিকে আবার আদায় করার শুরু করে দিতে হবে। যদি শেষ নাও করতে পারে, আদায় করতে হতে লাগবে 10 বছর, এমন নামাজ কাজা হয়েছে, শুরু করে দিতে হবে, শুরু করে তারপর আপনার তওবা আল্লাহর কাছে করতে হবে অতীতের জন্য। এটা হচ্ছে চতুর্থ শর্ত। পঞ্চম শর্ত হচ্ছে বান্দার হক। যদি গুনাহগুলি এমন হয় যে বান্দার হক সংক্রান্ত, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি হয়েছে, প্রতিবেশীকে ঠকানো হয়েছে, বন্ধুর টাকা মেরে দেওয়া হয়েছে, হজ যাত্রী হজের টাকা মেরে দেওয়া হয়েছে, বোনের সম্পদ দেওয়া হয় নাই, পার্টনারের সঙ্গে প্রতারণা করা হয়েছে, পাওনাদারের পাওনা আটকে রাখা হয়েছে, এই ধরনের গুনাহ যদি হয় তাহলে আপনি গুনাহ করছেন পাবলিকের সাথে, আপনার অপরাধ আল্লাহর কাছে মাপ চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন, এটা তো যৌক্তিক না, আল্লাহ ওটা গ্রহণ করেন না। আল্লাহ যে আপনাকে মাফ করে দিবেন ওই লোকের টাকা দিবে কে? আল্লাহ যে আপনাকে মাফ করে দিবেন ওই লোকের টাকাটা দিবে কে? 50,000 টাকা দিবে কে? আল্লাহ ফেরেশতাতে পাঠাবেন? এটা আপনার দায়িত্ব। আপনি গুনাহ করেছেন, এই লোকের কাছে অপরাধী, আল্লাহর কাছে অপরাধী। কাজেই আল্লাহর কাছে তওবা করার আগে অনুতপ্ত হওয়া, গুনাহ থেকে থেমে যাওয়া, ভবিষ্যতে গুনাহ না করার চিন্তা করা, কাজা থাকলে কাজা করা, আর বান্দার সঙ্গে লেনদেন থাকলে সেই লেনদেন আদায় করা, বা বান্দার পায়ে ধরে ক্ষমা চাওয়া, অথবা তার সঙ্গে একটা প্রসেসিং এ আসা যে আমি আপনাকে 6 মাসে এভাবে দিয়ে দিব আস্তে আস্তে, তার সঙ্গে একটা বোঝাপড়া কইরা তারপর আল্লাহর সঙ্গে আইসা বলা আল্লাহ আমি অপরাধ করছি, আমাকে মাফ করে দাও। এটা হচ্ছে পঞ্চম শর্ত। আর ষষ্ঠ শর্ত হলো ক্ষমার জন্য কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া, বারবার, একবার না। বলছি তো একবার, আল্লাহ তো শুনছে, আল্লাহকে মানুষের মতো বারবার বলতে হবে, একবার বলি শোনে, এটা যুক্তি না। আল্লাহ বারবার চাওয়া পছন্দ করেন, বলেছে আল্লাহর কাছে বান্দা চায়, এর মানে সে আল্লাহকে আল্লাহ মানতেছে, নিজেকে বান্দা হিসেবে স্বীকার করতেছে, এটা আল্লাহর কাছে ভালো লাগে। আর এটার জন্যই আল্লাহ পাক আদম সহ সবাইকে তৈরি করছেন, না তা না হলে মানুষ বানানো আল্লাহ দরকার কি? ইবাদত, মানুষ গোলামি প্রকাশ করবে,
দাসত্ব প্রকাশ করবে আল্লাহর কাছে, এটা আল্লাহর চাওয়া। কাজে আপনি দাসত্ব বারবার প্রকাশ করুন, আপনি অপরাধী এটা বারবার আল্লাহর কাছে পেশ করুন, বারবার ক্ষমা চেতে থাকুন। কায়ে মনে বাক্যে একটা কথা আছে, কায়ে মনে বাক্যে আল্লাহর কাছে। কায়ে মানে হচ্ছে আপনার আকৃতি, আপনার দৈহিক ভাবে, আপনার শারীরিক ভঙ্গিতে বোঝা যাবে যে আপনি একদম নাস্তা নাবুদ হয়ে গেছেন, আল্লাহর সামনে ফানা হয়ে গেছেন। আপনি আর নিজস্ব বল শক্তি, মনের প্রেরণা বলতে কিছু নাই, আল্লাহর সামনে আপনি সারেন্ডার করে ফেলছেন। শারীরিক ভাবে বুঝাইতে হবে যে আপনি একদম আল্লাহ ছাড়া উপায় নাই। মনে মানে মন থেকে দোয়াটা করতে হবে, বাক্যে মানে আপনার জবানে যে দোয়াটা করবেন এটার মধ্যেও কান্নাকাটি, আকুতি মিনতি থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। কায়ে মনে বাক্যে আল্লাহর সামনে একটা সেন্টেন্স বলে দিলেন, তাহলে হবে না। মনের মধ্যে নেই, মনে মনে দোয়া করলেন, মুখে উচ্চারণ করেন না, স্মরণ করে আমি তো মনে মনে লজ্জিত হই, এটা হবে না। আপনার মুখে বলতে হবে, মনে মনেও লজ্জিত হইতে হবে, এবং শারীরিক ভঙ্গিমা আপনার যদি হয় এই জালিমের মতো তাইলে হবে না। শারীরিক ভাবেই আপনার কান্নাকাটি, শরীরের অবয়ব একটা বিগলিত পাপী বান্দার মতো হয়ে যেতে হবে। তখন আল্লাহ পাক এই সবগুলি সুরতকে একত্রিত করে আপনাকে তালিকায় আনবেন যে ওর মাইকে লাইন দিয়ে দাও, সে কি বলে আমি শুনি। এর এক মতো মাইকে লাইন দেওয়া হবে না। জাতীয় সংসদ ভবনে দেখেন না, এমপি সাহেবরা বেশি কথা বললে লম্বা সময় স্পিকার মাইক বন্ধ করে দেয়, নির্ধারিত সময়ের বেশি কথা বললে মাইক বন্ধ করে দেয়। তো আপনার অবস্থা বুঝে, মনের অবস্থা, দিলের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা সবটা বোঝার পর আল্লাহ বলবেন যে ওর সুইচ ওকে করো, সে কি বলে আমি শুনি। এর আগ পর্যন্ত আল্লাহ শুনবেনি না আপনি কি বলেন, বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা সুন্দর না? তওবা এইভাবে করা উচিত না? তওবা কি এইভাবে করা উচিত না? তওবা যদি কেউ করতে হয় তাহলে এভাবেই করাই উচিত, তা না হলে তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর তওবা যখন মানুষ করে তখন এই তওবাকে দ্রুত লয়ে আল্লাহর কাছে কবুল করার জন্য কিছু আমল আছে। এই আমলগুলি করলে আল্লাহর কাছে যে ক্ষমার জন্য দোয়া, তওবা, এটা দ্রুত কবুল হয়। এই আমলগুলি আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক আমল, কিন্তু এর দ্বারাই তওবা প্রকাশ পায়। অনেক সময় আল্লাহর কাছে খুলে না বললেও আল্লাহ পাক ছোটখাটো গুনাহ এইসব তওবা আমলের কারণে মাফ করতে থাকেন। কাজে আল্লাহর কাছে প্রতিদিন তওবা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নিষ্কলুষ নিষ্কলঙ্ক মানব পৃথিবীতে আর নাই, অথচ তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন অন্তত 70 বার তওবা করতেন। 70 বারের অধিক হাদিসে আসছে যে আল্লাহর নবী নিজে আল্লাহর কাছে মিনিমাম কম হলেও 70 বার বেশি স্পষ্টভাবে উচ্চারণ করে তওবা করতেন। বলে সুবহানাল্লাহ। তা আমাদের কি অস্তিত্ব আছে না? সেই হিসাবে কতবার করা উচিত? তো এই যে তওবা, এই তওবাটা মানুষের স্বাভাবিক কার্যক্রম থেকেই, দৈনন্দিন আমল থেকে আল্লাহর কাছে প্রকাশ পাইতে থাকে। আল্লাহ পাক সরাসরি আল্লাহর কাছে দোয়া করে মাফ না চাইলেও দোয়া মাফ করতে থাকেন। এই ধরনের কিছু আমল আমাদের জানতে হবে। এরকম 11টা আমল আছে, 11টা কাজ, যে কাজগুলির কারণে এমনিতেই বান্দার গুনাহ মাফ হতে থাকে। এইগুলিকে মানে প্রাথমিক তওবা হিসেবে আল্লাহ পাক দেখেন। ঠিক আছে, বান্দা গুনাহ করেছে, এরপরেও যেহেতু এই কাজগুলি করতেছে, দেখি তার গুনাহটা মাফ করে দেওয়া যায় কিনা। বলে সুবহানাল্লাহ। এইরকম কি এইরকম বিষয়ের মধ্যে হলো, প্রথম হলো একেবারে একটা অভ্যাসে পরিণত করা তওবা করাকে আল্লাহর কাছে অভ্যাসে পরিণত করা। সবসময় তো আর অন্তর থেকে এক জায়গায় বসে একেবারে কেঁদে কেটে সম্ভব হয় না, কিন্তু অন্তত তওবাটা আল্লাহর কাছে, এটা ইয়া আল্লাহ আমি তওবা করলাম, আতুবু ইলাইক। হ্যাঁ, এই যে তওবা করা, এটা মনে করেন আপনি খুব মনোযোগ দিয়ে করতেছেন না, কিন্তু মুখে মুখে আসে, প্রতি নামাজে পড়ে আসে যায়, হাঁটতে বসতে চলতে ফিরতে আপনি তওবা করতে থাকেন, এটাও আল্লাহ গ্রহণ করে নেন। এরপর হচ্ছে 2 নম্বর ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইক। অর্থ কি? অর্থ হলো, হে আল্লাহ, আমি আমার সমস্ত গুনাহ এবং পাপ কার্য থেকে তোমার কাছে মাফ চাইতেছি এবং তোমার কাছেই ফিরে আসলাম। তওবা মানে ফিরে আসা, আতুবু ইলাইক তোমার কাছে ফিরে আসছি। ঠিক আছে। আর আস্তাগফিরুল্লাহ তো আল্লাহ তোমার কাছে মাফ চাই। আগে মাফ চাইবেন, তারপর ফিরে আসবেন। আগে মাফ চাইবেন, ইস্তিগফারটা আগে, পরে তওবা। তওবা করার আগে ইস্তিগফার করতে হয়, আল্লাহ মাফ করো মাফ করো মাফ করো মাফ করো, পরে বলতে হয় যে আমি ফিরে আসছি, আর যাবো না। এই হলো বিষয়। তো তওবা নিয়মিত অভ্যাসে পরিণত করা, ইস্তিগফার এটা নিয়মিত অভ্যাসে পরিণত করা। খুব মনোযোগ দিয়ে আয়োজন করে না বসতে পারেন, কিন্তু এই যে চলতে ফিরতে করতেছেন, এটি আল্লাহর কাছে কবুল হবে। 3 নম্বর হলো ক্ষমার আশায় সবসময় আল্লাহর কাছে দোয়া করা। ক্ষমার আশায় সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকা, এটা হচ্ছে আরেকটি প্রক্রিয়া। চতুর্থ হচ্ছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতের উপর সাধ্যমতো সবসময় আমল করতে থাকে। সুন্নতের উপর যে ব্যক্তি আমল করতে থাকে তার ছোটখাটো গুনাহ আল্লাহ পাক এমনিতেই মাফ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এক একটা সুন্নাহর আমল তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। কাজে নবীজির সুন্নত তরিকার উপর চলতে থাকা, তার সুন্নতকে অনুসরণ করতে থাকা, এইটাই কন্টিনিউ আল্লাহর কাছে তওবা করতে থাকা হিসেবে ধর্তব্য হয়ে যায়, গণ্য হয়ে যায়, এবং এর যে সুফল এটা বান্দা সুন্দরভাবে পাইতে থাকে। কাজে তার গুনাহ জমেই না, গুনাহটা জমেই না। গুনাহ বেশি জমে গেলে কঠিন না, জমতে পারে না। এটা হচ্ছে গাড়ির গ্লাসের সামনে দেখেন না এক ধরনের ইরেজারের মতো দুইটা স্ট্যান্ড থাকে। বৃষ্টি যখন বেশি হয় এটা চলতে থাকে, বৃষ্টিও পড়তে থাকে, এটাও চলতে থাকে। মানে বৃষ্টিটা মানে গাড়ি চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না। বৃষ্টি পড়তেছে, এটা আবার মুহূর্তে মুহূর্তে পরিষ্কার হচ্ছে। কাজে আপনি যখন এই আমলগুলি করবেন, গুনাহ হইতেছে, মুহূর্তে মুহূর্তে গুনাহটা আবার দূর হয়ে যাচ্ছে, ঝরেও যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। কাজে আপনি মোটামুটি এগিয়ে যাবেন, থমকে যাবেন না। বলেন সুবহানাল্লাহ। আর পঞ্চম হলো আযান দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আযান দেওয়া এমন উৎকৃষ্ট আমল, যে ব্যক্তি আযান দেয়, আলহামদুলিল্লাহ, যারা আযান দেওয়ার ডিউটি তাদের এটা সৌভাগ্য। যে ব্যক্তি আযান দেয় ওয়াক্তে ওয়াক্তে, তার খুব মানে ছোট বড় অনেক গুনাহই তার মাফ হতে থাকে, প্রতি আযানে মাফ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবং এই আযানের জবাব যারা দেয় তাদেরও এই একদম বরাবর সুফল তারা পাই থাকে। আযানের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সগীরা গুনাহ এমনিতেই তওবা করার আগেই মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। এগুলি কি কঠিন না? আমরা রেগুলার করি না ইনশাআল্লাহ, অনেকেই তো, প্রায় সবাই তো নামাজি। তো 5 ওয়াক্ত নামাজের মাধ্যমেও তওবা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজের পূর্ব মুহূর্তে আসছেন, দৌড়ে আসছেন মসজিদে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলো কি বিষয়? আমি বিরাট এক গুনাহ করে আসছি, আমাকে তওবা করান, আমাকে পাপ মুক্ত করেন, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ নবী বললেন যে তুমি কি গুনাহ করে আসছো? আচ্ছা নামাজটা পড়ি, পরে শুনি, নামাজের সময় গেছে। তিনি নামাজ পড়লেন নবীজির পিছনে, জামাতে নামাজ হইল, যে কোনো বক্তের নামাজ হওয়ার পর অন্যান্য সাহাবাগেরা যখন কথাবার্তা বলে দূরে সরে গেছেন, তখন এই লোক ধীরে ধীরে আসছে, কান্নাকাটি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিরাট গুনাহ করে ফেলছি, আমাকে পবিত্র করেন। নবীজি তার কথা বেশি শুনেন না, অন্য কথাবার্তায় মনোযোগী। সে আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করে আসছি, আমাকে পবিত্র করেন। এই 2-4 বার বলার পর নবীজি বললেন, আচ্ছা তুমি কি গুনাহ করছো এটা আমার বলা দরকার নাই, তোমার তো ক্ষমা হয়ে গেছে। কেমনে হলো? তুমি নামাজ পড়ো নাই মাত্র, আমার পিছনে মুমিনদের চোখে নামাজ পড়ছো, মুমিনদের চোখে তুমি মাত্র নামাজ পড়েছো, তোমার গুনাহ এমনি মাফ হয়ে গেছে। এটা আর সবার সামনে বলা দরকার নেই। যেহেতু আয়েশা নগদে নামাজ পাইছো, আর নামাজে তুমি যুক্ত হয়েছো, নামাজ পড়েছো, কাজে এই গুনার ব্যাপারটা আর ওঠে না, গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই হলো প্রতি নামাজে যে গুনাহ মাফ হয়, এটা প্রমাণ। এরপর হচ্ছে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। জামাতের সঙ্গে নামাজ আদায়ের কারণে আরেকটু বেশি আকারে, আরেকটু সহজ আকারে গুনাহ মাফ হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আরো একটা সুযোগ গুনাহ মাফ হওয়ার। তারপর হচ্ছে গুনাহের বিনিময়ে বিপরীতে নেক কাজ করা, এতে গুনাহ মাফ হয়। আমার আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে গেছে, আমরা অনুতপ্ত হয়েছি এবং আমরা ভুল স্বীকার করেছি, আর করবো না, তো আল্লাহর কাছে তো আমরা তওবা করবোই কান্নাকাটি। এর আগেও আমরা যদি এর বিনিময়ে, যে আল্লাহ এই লোকটার একটা ক্ষতি করলাম, অমুক গুনাহ কাজটা করলাম, আমি এর একটা কাফারা, আমি 10 জন গরিবকে খাওয়াই দিলাম, মসজিদে একটা ইট দিয়ে দিলাম, 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলাম, আমি শীতার্থ মানুষদেরকে কিছু শীত বস্ত্র, 100টা কম্বল পাঠিয়ে দিলাম, আমি কিছু ক্ষুধার্ত মানুষকে খাওয়াই দিলাম, আমি অসহায় কোনো বিধবা নারীর জন্য ঘর বাঁধার টাকা দিয়ে দিলাম, আমি কোনো অসহায় গ্রামের বা দরিদ্র ঘরের কোনো মেয়ের বিবাহের জন্য একটা ফান্ড তার বাবা মাকে দান করলাম, আমি কিছু এতিমকে পড়াশোনার খরচ দিলাম, কোনো মুসাফিরকে ঘরে একটু সঙ্গে নিয়ে খাওয়াই দিলাম। ছোট থেকে বড় যে কোনো সওয়াবের কাজ কোনো ব্যক্তি যদি করে, তাহলে কি হয়? তার গুনাহটা মাফ হইতে থাকে। এবং বিশেষ করে এই গুনাহগুলি হলো যেগুলি আল্লাহর সঙ্গে গুনাহ, এগুলি কেটে যায়।
আর যেটা বান্দার সঙ্গে এটা কাটবে না। হ্যাঁ, আপনি বিরাট বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, কোম্পানির মালিক, আপনি মাটির ব্যবসা করেন, রিয়েল এস্টেট, বহু মানুষের জায়গা জমি লুটপাট করে, খুন খারাপি করে, দখল করে আপনার ব্যবসা করতেছেন, বিনিময়ে কিছু করে খাওয়াই দিলেন, এটা হবে? আপনি জানেন তো বড় অপরাধী। এই জন্য আবার কিছু মসজিদে ইমাম সাহেবের বেতন আপনি দেন, কিছু মাদ্রাসায় লিফট লাগাই দিয়েছেন। হ্যাঁ, তবলিগের ইজতেমার মধ্যে ওই আপনি এই 10টা গরু পাঠাই দিয়েছেন, একটা পোলাও চাল পাঠাই দিয়েছেন, এতে কি আপনার ওই বান্দার হক আদায় হবে? এরকম লোক আছে না? তার কারবার সে ঠিকই করতেছে, আর পাশাপাশি হজ করে, হজ করায় 10 জন আলেমকে হজে পাঠায় দেয়, আর 100 জন লোকের জমি সে লুটপাট করেছে, আর বছরে 5-7টা খুন তো করে সে করে, তার ছেলে করে, পরে আইনে ধরা পড়ে। আছে না দেশে? এই হলো অবস্থা। তো এই হইলে হবে না। আল্লাহর সঙ্গে যে সব আমাদের গুনাহ, ইবাদত করি নাই, আমলগুলি ঠিক মতো করি নাই, ইমানের গলত, আমলের গলত, এইগুলির জন্য এই সব যে বললাম, নামাজে গুনাহ কেটে যায়, জামাতে নামাজ পড়লে গুনাহ কেটে যায়, এই আযান দিলে গুনাহ কেটে যায়, নেক কাজ করলে গুনাহ কাটতে থাকে, এইগুলি এই ক্ষেত্রে বড় বড় দান খয়রাত করলে। তারপর হলো 10 নম্বর হচ্ছে দ্বীনি কোনো মাহফিলে অংশগ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিলের লাভ কি হয়? এটা লাভ হয়। ওয়াজ মাহফিলে কেউ যদি কাজকর্ম বাদ দিয়ে বসে বসে বয়ান শোনে, সে কেন বসে? টাকা পাবে খাওয়ার জন্যে? সে বসে যে 2-4-5টা 10টা কথা যদি আমি শুনি, এটা কোরআন এবং হাদিস থেকে শুনবো, উলামায়ে কেরামের মুখে। হ্যাঁ, ন্যায় নীতি, আদর্শ, ইমান, আমল, আখিরাতের কথা শুনবো, ইসলামের কথা শুনবো, আল্লাহ এবং রাসূলের প্রেমের কথা শুনবো, মুসলিম উম্মার স্বার্থের কিছু কথা শুনবো। এই কথাগুলি যারা বসে শোনে, এই মাহফিল সহ আল্লাহ সবাইকে মাফ করে দেন এবং কবুল করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে আছে একদল ফেরেশতা, তারা সব সময় ঘুরতে থাকে দুনিয়াতে, আকাশে উঠতে উঠতে ঘুরতে থাকে। তারা দেখে যে কোথায় কোথায় দ্বীনি মাহফিল হচ্ছে, মসজিদের বাইরেও, যে মাঠে ঘাটে মাহফিল হয় হাজার হাজার, এগুলি বৃথা যায় না, হাদিসের ভাষ্য। তারা যখন দেখে এক জায়গায় মাহফিল হচ্ছে, দ্বীনি মাহফিল, শরিয়া এবং দ্বীনকে চর্চা করার জন্য, কোরআন এবং হাদিসের চর্চা করার জন্য কিছু লোক বলনেওয়ালা, কিছু লোক শুনলেওয়ালা এক জায়গায় বসছে, এটাই মাহফিল। এটা মজলিস নামে হোক, মাহফিল নামে হোক, সভা নামে হোক, মহাসম্মেলন নামে হোক, এটাই মাহফিল। এই মাহফিল দেখার পর এই ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদেরকে খবর দেয়। তখন আরো ফেরেশতা চলে আসে। ফেরেশতারা প্রথমে এক লাইন করে মাহফিলটাকে ঘেরাও করে দাঁড়ায়। বলেন সুবহানাল্লাহ। ঘেরাও করে দাঁড়ানোর পর ফেরেশতাদের কাঁধে আরেক ফেরেশতা, তার কাঁধে আরেক ফেরেশতা, কাঁধে কাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা আরশ পর্যন্ত পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতাদের বেষ্টনীটা একদম কূপের মতো, কুয়া যেমন এভাবে চারদিকে দেয়াল হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। ওখানে যাওয়ার পর আল্লাহকে তার সংবাদ দিয়ে দুনিয়া ফিরে দিতে পারে। ওখানে গিয়ে সরাসরি বলে, আল্লাহর সঙ্গে যত গুনাহ, এইগুলি মাফের বহু তরিকা, চলতে ফিরতে আল্লাহ পাক দিয়ে রাখছেন। তুমি যে কোনো ভাবে চলো না, গুনাহ মাফ হয়ে যাবে। সমস্যাটা হয়ে যায় বান্দার সাথে, এটা ঠিক রাখতে হবে। আর আল্লাহর সাথে সমস্যা হয়ে যায়, এত সহজ না। যদি আপনি গুনাহকে গুনাহই মনে না করেন, আল্লাহ মাফ করবেন না। গুনাহ করতেছেন, আপনার মধ্যে কোনো ভাবলে সেই এটাকে আল্লাহ মাফ করবেন না। আপনি আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকারই করেন না, অধ্যত্ব প্রকাশ করেন, আল্লাহ মাফ করবেন না। হ্যাঁ, এবং উপরন্তু আপনি ক্রমান্বয়ে গুনাহ আরো বাড়াইতেছেন, ওদের গুনাহ মাফ করবেন না। আপনি গুনাহগার, আরো গুনাহ বাড়তেছে, ওদের গুনাহ মাফ করবেন না। আপনি গুনাহের মধ্যে লিপ্তই থাকেন, ফিরে আসেন না, আল্লাহ মাফ করবেন না। এই হলো বিষয়। এই হলো 10ম একটা পদ্ধতি। আর 11তম পদ্ধতি হচ্ছে জিকির করা। বলে সুবহানাল্লাহ। যে কোনো জিকির আপনি সুবহানাল্লাহ বলতে থাকেন, গুনাহ মাফ হবে। আলহামদুলিল্লাহ বলতে থাকেন, গুনাহ মাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন, গুনাহ মাফ হবে। হাসবি আল্লাহ বলতে থাকেন, গুনাহ মাফ হবে। এই যে কোনো জিকির, আল্লাহকে স্মরণ, আল্লাহ আল্লাহ বলতে থাকেন, গুনাহ মাফ হবে। জিকির মানে গুনাহ মাফ, জিকির মানে গুনাহ মাফ, জিকির মানে গুনাহ মাফ। সেই জিকির যদি হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে তো অবশ্যই মাফ হবে। কারণ এই জিকিরের অর্থ হলো আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। তো প্রতিদিন যদি আমরা শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়া আছে না, অর্ধেক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা যদি আপনি স্মরণ রেখে প্রতিদিন কোনো নামাজের আগে পড়ে, যে কোনো সময় পড়ে 100 বার পড়েন, গুনাহ মাফের আশায়। বুঝছেন না? ভুলে করে বলছেন এরকম না, ও মুখস্থ হয়ে গেছে, মুখ দিয়ে এমনি আসতে থাকে, এরকম না। আপনি নিয়ত করে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। শুধু এইটুকু দোয়া যদি প্রতিদিন 100 বার করেন, আল্লাহ ওয়াদা করেন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী যেটা আমাদেরকে জানায় দিয়েছেন, কত সহজ কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি, মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি। এইটুকু বাক্য বললেই আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। আপনার অধীনস্থ কোনো কর্মচারী আপনার কাছে এসে অপরাধ মাফ করে দেন, এটা বললে তো আপনি চিন্তা করবেনই, কিছুই না। আপনি এই ব্যক্তিটা আপনার কাছে দোষী সাব্যস্ত হওয়ার পর সে মাফ করে দেন মুখে বলতেছে না, কিন্তু এমনিতে আপনার প্রশংসা করতেছে, আপনার পবিত্রতা ঘোষণা করছে, আপনার খেদমত করতেছে, কিছু ভালো কাজ করতেছে, আপনি থেকে মাফ করে দিতে পারেন না? কাজে আস্তাগফিরুল্লাহ বলা হচ্ছে একদম মাফ চাওয়া, আর আল্লাহর অন্যান্য প্রশংসা করতে থাকাও মানে আল্লাহ বলবেন যে এটা মাফ করে দে, তো তো ভালোই মনে হয়, ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, মাফ করে দে। আমরা যেমন বলি, আল্লাহ বলবেন না দয়া মায়া কার বেশি, আমাদের না আল্লাহ? দয়া মায়া আল্লাহর বেশি, কাজে আল্লাহ মাফ করবে এতে কোনো সন্দেহ আমাদের নাই। এরপর সবসময় এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী বা ফা'ফু আন্না। আন্নী হলো আমার, আন্না হচ্ছে আমাদের। হ্যাঁ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাকারী, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন, আপনি ক্ষমা করতেই ভালোবাসেন। হ্যাঁ, ফা'ফু আন্নী, ফা অর্থ হচ্ছে অতএব, সুতরাং, কাজেই আমাকেও মাফ করে দেন। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন, আমরা জানি এটা, তাহলে আমার মাফ করে দেন। কথাটা সুন্দর না? হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করতে বিরক্ত না, ডিস্টার্ব করো, ক্ষমা চাস, ক্ষমা করতে হয়। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, ক্ষমা করতেই যেহেতু ভালোবাসেন, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আমারও মাফ করে দেন। এই কথাটা বললে আল্লাহ খুশি হন যে সে তো একদম আমার স্মরণ করাই দিচ্ছে যে আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করতে ভালোবাসি, কাজেই তারা তো দিতেই হয়। একজন লোক যদি আসা বলে কিছু সাহায্য দেন, তারা আপনি দিবেন বা দিবেন না, কম দিবেন, বেশি দিবেন বা নাও দিতে পারেন। কেউ যদি বলে যে আল্লাহ তো আপনারা অনেক দিচ্ছেন, রমজান মাসে তো আপনি অনেক জাকাত দেন, আপনার অনেক জাকাত হয়, আমার মেয়েটা বিয়ে দিতে পারতেছি না, 10,000 টাকা আমরা দেন, তখন কিন্তু আপনার তাকে দেওয়ার জন্য একটু চিন্তাটা বেশি করবেন। কারণ এই লোক আপনাকে একদম সবসহ বলছে যে আপনার তো আল্লাহ অনেক টাকা বোঝা দিচ্ছেন, আপনি তো অনেক জাকাত দেন, আমার এই সমস্যার জন্য আমাকে এত টাকা দিয়ে, তখন মনে হবে যে লোকটা তো আমাকে একদম যুক্তি সহ বলছে। আল্লাহর কাছে যখন মানুষ দোয়া চায় যে আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অনেক জায়গায় আপনি বলেছেন, তাহলে আমাকে ক্ষমা করে দেন, তখন আল্লাহ সহজেই ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। এই দোয়াগুলি সবসময় করতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করতে চান, এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ক্ষমাশীল না হতেন, ক্ষমা করতে না চাইতেন, তাহলে আপনি তার ক্ষমা আদায় করে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। আল্লাহ পাক সারা রাত অপেক্ষা করেন, সারাদিন আপনি যে ক্ষমা গুনাহগুলি করেছেন এটার জন্য মাফ চান কিনা, বলেন সুবহানাল্লাহ। আর সারাদিন অপেক্ষা করেন, ফেরেশতা নিয়োগ করে রাখেন, আপনি যে সারা রাত গুনাহ করেছেন সেই গুনাহের মাফটা দিনের কোনো অংশে আপনি চান কিনা, বলেন সুবহানাল্লাহ। তো রব্বুল আলামিন গুনাহগুলি সহজে লেখেন না, ফেরেশতাদেরকে বলেন অপেক্ষা করো, আমার বান্দাকে ক্ষমা চাওয়ার সুযোগ দাও, সময় দাও, দেখো না সে ক্ষমা চায় কিনা। আমার তো মনে হয় সে ক্ষমা চাইবে, সে অবশ্যই আমার কাছে ফিরে আসবে, অবশ্যই সে আমার কাছে ক্ষমা চাইবে। এই ক্ষমা চাওয়ার অপেক্ষাটাই আমাদের জন্য সৌভাগ্য যে আল্লাহ পাক ক্ষমা করতে প্রস্তুত এবং অপেক্ষমান। কাজেই আমরা ক্ষমা চাইতে আমরা দেরি করি, চাইতে আমরা অবহেলা করি, চাইতে আমরা ভুল করি, এই জন্য আল্লাহর ক্ষমা আমরা পাই না। আর বহুলাংশে বান্দার ক্ষতি করি, বান্দার সঙ্গে অনেক ধরনের অন্যায় অপরাধ করে ফেলি, যে জন্য আমরা সহজে ক্ষমা পাই না। কাজেই এইগুলি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। ক্ষমা যখন আল্লাহ পাক করেন তখন কি হয় দেখেন, এমন ভাবে ক্ষমা করেন যেন এই লোকের জীবনে কোনো গুনাহ ছিলই না, বলে সুবহানাল্লাহ। এইটা একটা ব্যাপার। আপনি একটা দেয়ালে দাগ ঘষে পরিষ্কার করলেন, কিন্তু একটু ছাপ দেখা যায়, পরিষ্কার করতে গিয়ে একটু ডিসকালার হয়ে গেছে, বার্নিশ করা ফার্নিচার দাগ ভরেছে, দাগটা উঠেছে বটে, কিন্তু ঘষাঘষির কারণে বার্নিশটা একটু এখান থেকে সরে গেছে, দেখে বোঝা যায় এখানে একটা সমস্যা হয়েছিল। আপনাকে দেখে কখনো বোঝা যাবে না আল্লাহর খাতায় কোনো লাল কালি দিয়ে তারপর আবার ঠিক করা হবে, এরকম না। আল্লাহ পাক এমন ভাবে মুছে দিবেন
এই প্রোগ্রামটাই ক্যান্সেল, নতুন সেট মানে ফাইল আপনার ইয়াতে ঢুকে যাবে। কাজেই ক্ষমা করলে এভাবেই আল্লাহ পাক ক্ষমা করেন যে এই লোক যে গুনাহগার এটা আর কোনো অস্তিত্ব আল্লাহ পাক বাকি রাখেন না, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত এই ক্ষমাটা এমন ভাবে করা হয় ভবিষ্যতে কোনো কারণে তাকে অতীতের গুনাহের জন্য খোঁটা দেওয়া হবে না, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো মানুষকে ক্ষমা করি, কিন্তু আরেকবার যখন কিছু সমস্যা হয় তখন বলি যে ওরে তো আগে মাফ করে ভুল করছি, বলি কি না? অথবা তুই তো বারে বারে আমার কাছে মাফ চাইছিস, তোরে তো মাফ করছি, তুই তো এই ঘটনা নতুন না, আগেও তো তোরে কয়েকবার মাফ করেছি। আল্লাহ পাক দ্বিতীয়বার এই কথাটা বান্দা কেন বলেন না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোনো ক্রমে বলেন না এই তোরে তো ক্ষমা করেছি বটে, এখন আগে তো ক্ষমা করেছিলাম, তুই তো বারবার একই কাজ করছিস। এই পুরনো অপরাধের কথা বলে আল্লাহ পাক থেকে নতুন করে আর দায়ী করেন না, নতুন গুনাহের জন্য নতুন ভাবে দায়ী করেন, পুরনোটা আর যুক্ত হয় না, বলেন সুবহানাল্লাহ। এই যে সুবিধা, এই সুবিধা মানুষের মধ্যে নেই, আল্লাহর সঙ্গে আছে। সৃষ্টির সঙ্গে সৃষ্টির এই সুবিধা নাই, আল্লাহর সঙ্গে সৃষ্টির সুবিধা আছে যে আল্লাহ পাক মাফ করলে একেবারে মাফ, অতীতের কোনো কিছু মনে রাখেন না। আর হচ্ছে যে আল্লাহ পাক এই অতীতের গুনাহের জন্য আর কখনোই খোঁটা দেন না। শুধু তাই নয়, যে ব্যক্তি তওবা করনেওয়ালা, গুনাহ হইলেই তওবা করে ফেলায় এবং ভবিষ্যতে গুনাহ স্বেচ্ছায় আর করে না, বলে যদি হয়েও যায় আবার তওবা করে ফেলায়, তাওবাওয়ালা জীবন যাদের, আল্লাহ পাক তাদের প্রত্যেকটা তাওবার পর এই তওবার কারণে যে গুনাহগুলি মাফ করেন, সেই গুনাহগুলি মাফ করার পর এই জায়গায় একটা ব্ল্যাঙ্ক রাখেন না, এটা সব দেয়া বলে দেন, বলে সুবহানাল্লাহ। এর জীবনও কি আছে বলেন? আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ শুধু মাফ করবেন না, শুধু ভুলে যাবেন না, শুধু খোঁটা দেওয়া থেকে বিরত থাকবেন না, বরং এই পরিমাণ সওয়াব দিয়া ব্যাগ ভরে দিবেন। আপনার ব্যাগের মধ্যে, আপনার পাল্লার মধ্যে গুনাহগুলি তো ফেলেই দিবেন, এই পরিমাণ সওয়াব দিয়া দিবেন, বলেন আল্লাহু আকবার। এগুলি কোরআন এবং হাদিসের আয়াত এবং সহিহ হাদিস থেকে বর্ণিত। তো এই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা হাদিস বলেছেন, সুন্দর একটা হাদিস, যে তওবাকারী হাবিবুল্লাহ হয়ে যায়, আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রিয় হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমি একবার বলেছিলাম না যে আল্লাহর খলিল হওয়া, আল্লাহর হাবিব হওয়া পার্থক্য আছে। খলিল হলেন যিনি আল্লাহর প্রেমে পড়েন, আর হাবিব হলেন আল্লাহ যার প্রেমে পড়েন, বলেন সুবহানাল্লাহ। খলিল যিনি আল্লাহকে ভালোবাসেন, হাবিব যাকে আল্লাহ ভালোবাসেন। যে ব্যক্তি গুনাহের পর একদম এই অবস্থা তার মধ্যে হয়ে যায়, গুনাহের জন্য কম্পমান, আল্লাহর কাছে সে থরথরে কাঁপা, আল্লাহর কাছে মাফ চায় না, তাকে আল্লাহ ভালোবেসে ফেলেন, সে আল্লাহর প্রেমিক হয়ে যায়, সে আল্লাহর প্রেমাস্পদ হয়ে যায়, সে আল্লাহর হাবিব হয়ে যায়। এটা কে বলছেন? আল্লাহর আসল হাবিব বলেছেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন যে আমি হইলাম আল্লাহর হাবিব। আর গুনাহের সঙ্গে সঙ্গে যারা নাকি লুটিয়ে পড়ে আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে ফেলায়, সেও হয়ে যায় আল্লাহর হাবিব। তাহলে এই যে বুঝতে হবে, গুনাহের কারণে খালি হতাশ পেলে হবে না, গুনাহ থেকে বাঁচার যে প্রেরণা এটা জানতে হবে। হ্যাঁ, কারণ আল্লাহ পাক গুনাহগার যে গুনাহ করেছে তার চেয়ে বেশি আল্লাহ পাক ঘৃণা করেন যে গুনাহ করে গুনাহের উপর অটল থাকে, গুনাহ থেকে মাফ চায় না। স্বাভাবিক, আমাদের কোনো সন্তান, কোনো ভাই একটা অপরাধ করলে এটা যে পরিমাণ কষ্ট আমরা পাই, অপরাধটাকে যদি সে সঠিক সাব্যস্ত করে, সে যদি ফিরে না আসে, এটার জন্য লজ্জিতও না হয়, এটার জন্য দুঃখ প্রকাশ না করে, তখন রাগটা বেশি বেড়ে যায় কিনা? আবার দেখেন, আপনার সুসন্তান সব কথা আপনার কথা মতো সে চলে, ভালো, তাকে কিছু বলতেই হয় না, সে নিজেই ভালোভাবে চলে, আদর্শবান, নীতিবান, খুব সচ্চরিত্রবান একজন বাধ্যগত সন্তান। এই সন্তানটার প্রতি তো আপনার মনটা খুশি, অবশ্যই খুশি। আরেক সন্তান উল্টা, তার প্রতি আপনার মনটা খুব দুঃখে ভরা। কিন্তু বাস্তবতা একটু চিন্তা করে দেখেন, কথাটা সত্য, যদি আপনার অবাধ্য হয়ে যাওয়া সন্তানটা বাধ্য হয়ে এসে আপনার কাছে মাফটা চায়, একদম মুমিন মুসলমান হয়ে যায়, তখন কিন্তু এই আগে থেকে যে বাধ্য সন্তান, তার চাইতে অবাধ্য সন্তান বাধ্য হয়ে গেলে তার প্রতি খুশিটা বেশি লাগে, ঠিক কিনা বলেন? তো যারা গুনাহই করে না, যারা কোনো গুনাহই করে না, তাদের প্রতি তো আল্লাহ খুশি। যাদের গুনাহ হয়ে যায় পরে সঙ্গে সঙ্গে নিয়ম মতো মাফ চায় আল্লাহর কাছে, আল্লাহ তাদের উপর বেশি খুশি, বলেন সুবহানাল্লাহ। অবাধ্য সন্তানকে বাধ্য আকারে ফিরে পাইলে বাবা মা যত খুশি হয়, এমনই আল্লাহ পাক অবাধ্য বান্দাকে বাধ্য আকারে ফিরে পেলে খুশি হন, বলেন সুবহানাল্লাহ। আর যে কথা বলছিলাম, একটা সুন্দর গল্প আছে। একজন ব্যক্তি 99টা খুন করেছে। খুনি মানুষ, ভাড়াটে খুনি, তাকে টাকা দিলেই খুন করে দেয়, নাও 5,000 টাকা অমুকে। সে কি করছে না করছে, লোকটা কেমন সে দেখে না, সে শুধু খুন করে টাকাটা পায়।
ভাড়াটে খুনি, অন্যের অর্ডারে সে খুন করে। 99টা খুন সে করেছে। করার পর কোনো একজন তাকে বলছে যে তুমি যে খুন করতেছো, তোমার খুন কিন্তু 99 হয়ে গেছে, 100 আর করো না। 100 হলে তো একটা একেবারে বড় সংখ্যা হয়ে যায়। হ্যাঁ, 100 আর করো না, আগেই ভালো হওয়ার চেষ্টা করো। এই লোকটা ভালো হওয়ার চেষ্টা করলো। লোকটা একজন দরবেশ অলির কাছে গেল, একজন আমলদার ব্যক্তি, আমল খুব পাকাপোক্ত এরকম ব্যক্তি কাছে গেল। গিয়ে বললো যে আমি তো 99টা হত্যাকাণ্ড ঘটিয়েছি, অনেক অসহায়কে আমি মেরেছি, মারার কারণে অনেক মহিলা বিধবা, অনেক সন্তানকে এতিম করেছি, অনেক পিতা মাতার চোখের পানি ঝরিয়েছি, অনেক সংসার এবং পরিবার ধ্বংস করে দিয়েছি। আমি সেই ব্যক্তি, এখন আমি তো ভালো হইতে চাই, আমার কি উপায়? এটা বলার পর ওই আবেদ ব্যক্তি বলতেছে, আরে যাও 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 মিয়া, তুমি এখানে দেখছো, তোমার মতো খারাপ লোক, তুমি আবার ক্ষমা আশা করো। এই কথা বলার পর ব্যক্তির মাথায় গেছে খুন চলে, সে 100 পোড়া করে দিচ্ছে। সে এই বলি আল্লাহ লোকটাকে, দরবেশ মানুষটাকে হত্যা করে দিচ্ছে। হত্যা করার পর তার হত্যার সংখ্যা করা হয়েছে। আমি যেহেতু মাপ পাইবো না, আমি যেহেতু এই মানে আমার যেহেতু রক্ষা নাই, তাহলে তোরও রক্ষা নাই, তাহলে তোরও রক্ষা নাই। 99টা করছি, তুই জগতে এমনিও যাবো, তাহলে এই কারণ। এরপর সে আরেকজন আলেমের কাছে গেল, যিনি প্রকৃত আলেম, এলেম বেশি, আমল হয়তো মোটামুটি। যাওয়ার পর আলেম বললেন, আলহামদুলিল্লাহ, আপনি যে আসছেন, আপনি আসেন নাই, আপনাকে আল্লাহ এনেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং নিশ্চয়ই আপনি ক্ষমা পাবেন। আপনার তো হায়াত শেষ, আপনি তো জানেন না যে হায়াত শেষ, আপনি আরো 10 বছর বাঁচতে পারেন, 100 বছর বাঁচতে পারেন। আপনি এখনই শুরু করে দেন, যত মানুষকে হত্যা করছেন তাদের বাড়িতে বাড়িতে খুঁজে বের করেন, গিয়ে মাফ চান, মাফ চান, কান্নাকাটি করে সবার কাছে মাফ চান, সবার কাছে মাফ চান, সন্তানদের কাছে মাফ চান, স্ত্রীদের কাছে মাফ চান, আর আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ যদি আপনার ভাগ্যে জান্নাত রাখেন, তাহলে ওই মানুষগুলির অন্তর আল্লাহ নরম করে দেবেন। আপনি গিয়ে কান্নাকাটি করলে মানুষগুলি আপনাকে মাফ করে দেবেন, আল্লাহ মাফ করে দেবেন। অথবা এমন হতে পারে যে শরিয়ার বিধান অনুযায়ী কেউ আপনাকে মাফ না করলে এই খুনের বদলা আপনাকে হত্যা করা হবে, তবুও তো আপনি ক্ষমা পেয়ে যাবেন। দুনিয়াতে যখন শাস্তি হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা পেয়ে গেলেন, আপনার মনের যে অস্থিরতা, এটা দূর হওয়ার ব্যবস্থা আছে। আপনি শাস্তি মাথা পেতে নেন, অথবা মাফ চান, আর আল্লাহর কাছে মাফ পেতে থাকেন। উপায় খোলা, আল্লাহ তো পাহাড় পরিমাণ গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেন। কাজে আপনি ঘাবড়ে যাবেন না, আপনার মাফ পাওয়ার উপায় আছে, আপনি চেষ্টা শুরু করেন। এই কথাটা বলার পর সে বললো, তো আমাকে তওবা করান। বলেন তওবা করাইতে হয় না, আপনি নিজেই তওবা করেন। আপনি ওযু করেন, আপনি 2 রাকাত নামাজ তওবার উদ্দেশ্যে পড়েন, তারপর কান্নাকাটি করেন। এই লোকটা আলেমের সামনে এই কাজটাই করলো। তারপর বললেন, আপনি একটা ভালো এলাকায় বসবাস করেন, যেখানে বন্ধু বান্ধব আপনাকে আর নষ্ট করবে না, এই এলাকায় চলে যান, নেককারদের এলাকায় চলে যান। এই নেককারদের এলাকায় কোথায়? এবং শহরে চলে যান। এই লোক ভালো হওয়ার জন্য, মাফ চাওয়ার জন্য, নেক হওয়ার জন্য রওনা হলো। রওনা হইয়া কিছু দূর 1-1.5 কিলোমিটার গিয়ে সে মারা গেল। সে মারা গেল। এমনিতেই তার ফেরেশতারা তাকে নেওয়ার জন্য আসলো। একদল রহমতের ফেরেশতা, একদল আল্লাহর গজবের ফেরেশতা, জাহান্নামে নেওয়ার জন্য। 2 রকম ফেরেশতা চলে আসলো। আয়েশার ফেরেশতাদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল যে কারা তাকে নিয়ে যাবে। একদল ফেরেশতা বলে, সে তো মাত্র তওবা করে আসছে, মসজিদ থেকে বেরিয়েছে, তাকে আমরা জান্নাতের দিকে নিব। অন্য ফেরেশতারা বলে, সে তো অনেক লোককে খুন করছে, ওদের কাছে তো মাপ চায় নাই, তওবা করছে আল্লাহর কাছে। আর আরেক দল বলে যে জান্নাতের দিকে নিব, আরেক দল বলে জাহান্নামে নিয়ে যাবো। এই অবস্থা যখন চলতেছে, তখন আল্লাহর কাছে ফেরেশতারা বললেন যে আল্লাহ, এখন ফয়সালা কি হবে? আল্লাহ বললেন, ফয়সালা তোমরা করো। এগুলি নবীর কাছ থেকে শুনেছি আমরা, গল্প না, ঠিক আছে? এটা অতীত আমাদের কোনো ব্যক্তির ইতিহাস, মৃত্যুর সময় তার এই অবস্থা হয়েছিল। তখন আল্লাহ বললেন, তোমরা মেপে দেখো যে সে গুনাহের অঞ্চল ছেড়ে সওয়াবের অঞ্চলে যেতেছিল, মন্দ অঞ্চল ছেড়ে ভালো অঞ্চলে যেতেছিল। সে যে মরে পড়ে আছে, এখান থেকে এই নেককারদের অঞ্চল কাছে না বদকারদের অঞ্চলটা কাছে, তোমরা জমিনের একটা মাপ নেও। তো স্বাভাবিকভাবে সে 1-1.5 কিলোমিটার গিয়েই মারা গেছে। বদকারদের এলাকায় তো আছে, নেককারদের এলাকায় তো বহু দূর। কিন্তু ফেরেশতারা যখন জমিনটাকে মাপলেন, তখন আল্লাহ পাক জমিনকে প্রলম্বিত করে দিলেন। তারা মাইপা দেখলেন যে এই লোকের গুনাহের এলাকা থেকে বহু দূর চলে গেছে, আর সওয়াবের এলাকা কাছাকাছি। এই মাপলেই মাপে এটা আসে, মাপলেই মাপে এটা আসে। জমি চোখে দেখা যায় কম বেশি, কিন্তু মাপলে ভিতরের মধ্যে এটা আসে। আল্লাহ পাক এই ব্যবস্থা করে দিলেন, অর্থাৎ আল্লাহ তাকে কবুল করলেন। সে যেহেতু ক্ষমা চাওয়ার জন্য রওনা হয়েছিল,
তাকে এই নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই নিয়ত গুণেই আল্লাহ পাক থেকে ক্ষমা করে দেন। বলে সুবহানাল্লাহ। সুন্দর ঘটনা এরকম হয়। কাজে আল্লাহ পাক এত খুশি হন, আপনি মরুভূমিতে যাচ্ছেন, একটা উটের মধ্যে খাবার দাবার ওষুধপত্র পানি সব আপনার আছে, আপনি একটু বিশ্রামের জন্য শুয়েছেন, উঠে দেখেন উটটা নাই, উট নাই। এমন মরুভূমি, আপনি হাঁটলে 6 মাস লাগবে, মরে যাবেন আগে, 6 ঘন্টার মধ্যে আপনি শুকায় যাবেন, ডিহাইড্রেশন হয়ে মারা যাবেন। এই মরুভূমির মধ্যে আপনি হতাশ হয়ে কাঁদতে কাঁদতে, মনটা ভেঙে, ভয়ে সংকুচিত হয়ে, অবশ হয়ে আবার ঘুমায় গেলেন। উট নাই, চোখের সীমানা দেখা যায় না, মরুভূমিতে দেখা যায়। আপনি একবার একটু চোখ লেগে আসলো হতাশায়, চোখ খুলে দেখেন উট খাড়ায় আছে। চোখ খুলে কি দেখলেন? উটটা কোথাও ছিল না, কিন্তু উট সামনে এসে দাঁড়ানো। আপনি কেমন খুশি হবেন? নবীজি এই গল্পটা বলছেন। এই ব্যক্তি উট ফিরে আসার পর খুশিতে বললো, হে আল্লাহ, কি বললো? হে আল্লাহ, খুশির ঠেলায় সে বলতো, হে আল্লাহ, আমি আপনার আল্লাহ, আপনি আমার বান্দা। কি বললো? নবীজির বাণী এটা। লোকটা এত খুশি হইলো, সে বলতেছে, হে আল্লাহ, আমি আপনার মাবুদ, আপনি আমার বান্দা। উল্টা বলে ফেলছে, এত খুশি। এই লোকটা যত খুশি হয়ে আল্লাহর সঙ্গে ভুল কথাটা বলে ফেললো, একজন গুনাহগার বান্দা সঠিকভাবে তওবা করে আল্লাহর সামনে হাজির হইলে হাত তুলে, আল্লাহ নাকি এর চাইতেও বেশি খুশি হবে। নবীজিটা আমাদেরকে বলছেন, বলেন সুবহানাল্লাহ। কাজে ইস্তিগফার, 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 ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া, তওবা করা, তওবা করা, তওবা করা, এটাই মুমিনের কাজ, এটাই মুমিনের কাজ, এটাই মুমিনের কাজ। ইস্তিগফার এমন একটা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইটা এমন একটা জিকির, এই জিকিরের মাধ্যমে আপনাকে আল্লাহ শুধু ক্ষমা করবেন না, এই জিকিরের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে রিজিক দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সন্তানাদি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাকে সম্পদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সরাসরি আয়াতে কারিমার মধ্যে বলেছেন, সুস্পষ্ট আল্লাহর আয়াত দেখেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এটা কথাটা হলো হযরত নূহ আলাইহিস সালামের। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলছেন যে মানুষকে কথাটা বলে দাও, আর নূহ আলাইহিস সালাম বললেন যে আমি বললাম মানুষকে, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। বলেন সুবহানাল্লাহ। এরপর বলতেছেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তিনি তোমাদেরকে সাহায্য করবেন সন্তানাদি দিয়া এবং মালামাল সম্পদ দিয়ে, ওয়াজআল লাকুম জান্নাত, তোমাদের জন্য জান্নাত ধার্য করবেন, ওয়াজআল লাকুম আনহারা, এবং তোমাদের জন্য জান্নাতের নহরগুলি তিনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে কত কিছু পাওয়া যায়। ইস্তিগফারের মাধ্যমে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? আর 2 মিনিট কথা বলবো বিষয়টা নিয়ে। কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জবাব দেন। দোয়া করলেই কবুল, দোয়া করলেই কবুল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কবুল হোক, পরে কবুল হোক, দুনিয়াতে কবুল হোক, আখিরাতে কবুল হোক, যা চেয়েছে তা পাক, অথবা আল্লাহ পাক বিপরীতে অন্য কিছু দেন, সব যেভাবেই হোক তার দোয়া মিস যাবে না। তার দোয়ার বিনিময়ে সে কিছু না কিছু যা চেয়েছে, যা সে কল্পনা করেছে, তার চেয়ে আরো অতি উত্তম আল্লাহ পাক থেকে দান অবশ্যই করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের বড় ইমাম, তিনি একবার এক সফরে ছিলেন। রাতের বেলা কোথায় যাবেন, হঠাৎ রাত হয়েছে, যাওয়ার জায়গা নেই। তখন তিনি ঘুরতেছেন কাঁধে ব্যাগ নিয়ে, গিয়ে শুইলেন এক মসজিদে শুয়ে ঘুমিয়ে থাকলেন। এসার পরে নামাজ পড়ে না, তো মসজিদের এলাকাবাসী খাদেন, তারা বলে, এই মৌলানা সাহেব কোথা থেকে আসছেন, ওটা মসজিদে ঘুমানো যান, আমাদের নিয়ম নেই, তালা মারা থাকে, বাইরে যান। হইতে পারে না। ওনাকে আর জায়গায় ছিল না, ওনাকে চিনে না, উনি যে তখন জমানা সবচেয়ে বড় আলেম, ওনাকে চিনে না। ওনাকে যখন মসজিদের শোয়ার জায়গা দেওয়া হলো না, তিনি কি করলেন? আল্লাহ আল্লাহ করলেন, বাইরে গেলেন, হাঁটতেছেন, ঘুরতে ঘুরতে এক বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখেন বাজারের সমস্ত দোকানপাট মোটামুটি বন্ধ, একটা দোকান খোলা। এই দোকানের মধ্যে এক ব্যক্তি বসে বসে রুটি বানায় বিক্রি করে, প্রতিক্রিয়া খায়, রাতে যারা জেগে থেকে তারা খায়। সে রুটি বানাচ্ছে, উনি পাশে গিয়ে বসলেন। যুবক মানুষ, সে যে রুটি বানাচ্ছে, রুটি বানানোর প্রত্যেকটা পর্বে সে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকিরটা করে। যখন সে কাই বানায় আস্তাগফিরুল্লাহ বলে, ময়দা মাখায় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ বলে, যখন চুলার মধ্যে দেয় আস্তাগফিরুল্লাহ বলে, উল্টায় আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে উল্টায়, ভাঁজ করে আস্তাগফিরুল্লাহ বলে, ভাঁজ করে প্যাকেটে ভরে আস্তাগফিরুল্লাহ বলে, মুখে তার আস্তাগফিরুল্লাহ, অন্য কিছু নাই। তখন তিনি বললেন, হে যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ জিকির করো কেন? আর জিকির জানো না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলিও মাঝে মাঝে বললো, তুমি খালি একটাই বলতেছো। তখন যুবক বলল, হুজুর, আমি এই জিকিরের মাধ্যমে সুফল পেয়েছি। কি সুফল পেয়েছো? আমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি।
মানে আমি যা চাই আল্লাহ পাক আমাকে দান করে। সবসময় এই জিকিরটা করি, যখন আমার অভাব আল্লাহ কাছে আল্লাহ দান করে। আমার অসুস্থ, দোয়া করলে রোগ মুক্তি দেওয়া যায়। ঋণ ছিল, দোয়া করছে ঋণ মুক্তি হয়ে গেছে। এই নানান রকম আমার অনেক প্রবলেম সলভ হয়ে যায়, আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই জিকিরটা করি বললেই আমি এই মর্যাদা পেয়েছি বলে আমার ধারণা, এই জন্য জিকিরটা করি। তখন তিনি বললেন তাই নাকি? তখন যুবকটা বললো হ্যাঁ তাই, তবে একটা দোয়া এখনো কবুল হচ্ছে না কেন বুঝতে পারতেছি না। কি দোয়া? যুবকটা বললো আমি বহুদিন ধরে আল্লাহ কাছে দোয়া করছি, হে আল্লাহ, বর্তমান জমানা সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একটু দেখা করে দিও। ওনার তো চিনি না, কই থাকে জানি না, বিশ্বের সবচেয়ে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, তার সঙ্গে আমার দেখা করাই দিও। এই দোয়াটাই এখনো কবুল হয় নাই। এই কথাটা যুবকে বললো। তখন আহমদ ইবনে হাম্বল কেঁদে দিলেন, বললেন যে হে যুবক, তুমি তো আল্লাহর পূর্ণাঙ্গ ওলি হয়ে গেছো। আমি তো সেই আহমদ ইবনে হাম্বল, আমারে আল্লাহ সফরে পাঠাইছেন, মসজিদের থেকে আমারে বাইরে করে দিয়েছে, আমি হাইটে এসে তোমার কাছে আসছি, এটা তো আল্লাহ তোমার দোয়া কবুল করছেন বলে তোমার। কাজেই আস্তাগফিরুল্লাহটা পড়লে গুনাহও মাফ হয় আর সওয়াবও হয়। যে গুনাহ মাফ হয় সেই গুনার খুঁটা আল্লাহ দেন না, যে গুনাহ মাফ হয় সেই গুনার কোনো দাগ আর ভরে থাকে না, গুনাহবিহীন মানুষের মতো হয়ে যাওয়া যায়। এবং আস্তাগফিরুল্লাহ বলার পরে আল্লাহ সন্তান দেন, আল্লাহ সম্পদ দেন, আল্লাহ জান্নাত দেন, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ জিকিরের কারণে অন্য সব মনোবাসনা পুরা করতে শুরু করে দেন। কাজে আমরা সবাই আস্তাগফিরুল্লাহ বলবো না ইনশাআল্লাহ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না অথবা ফা'ফু আন্নি, যেভাবে বলেন এই জিকিরগুলি আমরা সব সময় করতে থাকবো। এই তওবা যদি করতে থাকি, তার তওবাকারীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানায় দিবেন, আল্লাহর হাবিব আমরা হয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে ছোটখাটো গুনাহ যে করে ফেলি, এই গুনাহটা যেন গুনাহ হিসেবে না থাকে, এটা যেন মাফ হয়, এটা যেন সওয়াবে পরিবর্তন হয়, এবং গুনাহের জন্য মাফ পেতে যাতে আমরা যেন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি হয়ে যেতে পারি, এই তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।